ইমাম সাহেব কি করলেন, কিভাবে নামাজ পড়ালেন, কত সময় ওনার নামাজে লাগলো, সেজদার মধ্যে গিয়ে উনি সময় কাটিয়ে ফেলেছেন, কেরাত লম্বা করে ফেলেছেন, পিছন থেকে বলবে মসজিদে আসলে আমি তো নামাজ পড়তেছি, উপরে ঘড়ি লাগানো আছে, ঘড়ির দিকে তাকাবে, চোখ তুলে টাইম কয়টা বাজে, হুজুর নামাজ পড়াইতেছেন, লম্বা কেরাত দিয়ে নামাজ পড়াইতেছেন, আজকে টাইম ধরবো, হুজুরের নামাজে কত সময় লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তাকে বললেন যে তুমি আদম আলাইহিস সালামকে সেজদা করো। সে সেজদা করে নাই, যার ফলে দুনিয়ার মধ্যে তাকে এমন এক কুখ্যাত করে পাঠিয়েছেন, তাকে কিয়ামত পর্যন্ত আল্লাহর নেককার বান্দারা শয়তান বলে ডাকতে থাকবে। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার চাওয়া ছিল, দুনিয়ার জমিনে সে আসবে এবং নেককার বান্দাদেরকে নেক আমল থেকে দূরে রাখবে। এই আবদারটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে শয়তান নিয়ে এসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তার আবদারের পরিবর্তে বললেন, শুনে রাখো হে শয়তান, তুমি আমার নেককার বান্দাদের ধারে কাছেও যেতে পারবে না, তাদেরকে তুমি আমার নেক আমল থেকে কখনো দূরে সরিয়ে রাখতে পারবে না। সুবহানাল্লাহ। সেই শয়তানের ওয়াসওয়াসাকে আমরা পিছনে ফেলে মসজিদে এসেছি। যখন কোনো বান্দা শয়তানের ওয়াসওয়াসকে পিছনে ফেলে নেক আমলের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এগোতে থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, তোমরা না বলেছিলে তারা দুনিয়ার জমিনে গিয়ে আমার নেক আমল করবে না, আমার হুকুম আহকামগুলোকে মানবে না, দুনিয়ার জমিনে গিয়ে তারা ফিতনা ফাসাদ রক্তপাত ঘটাবে। তোমরা দেখে থাকো আমার বান্দারা দুনিয়ার শয়তানের ওয়াসওয়াসাকে দূরে রেখে আমি আল্লাহর ডাকে সাড়া দিতেছে। ফেরেশতারা চুপ হয়ে যায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, হে ফেরেশতারা, তোমরা দেখো আমার বান্দারা আমার সন্তুষ্টি আদায় করতেছে, নেক আমল করতেছে। তোমরা না বলেছিলে যে আমার বান্দারা দুনিয়ায় গিয়ে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে। আজ আমার বান্দারা সমবেত হয়ে আমার প্রশংসা করতেছে, আমার শুকরিয়া আদায় করতেছে এবং আমার কদমে সিজদা করতেছে। শয়তান কিন্তু আমাদেরকে সর্বোপরি ওয়াসওয়াসা দিতে থাকে। যখনই একটি ভালো কাজের উদ্যোগ নিবেন, তখন দেখবেন অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা এসে যায়। ভালো চিন্তাও আসে, আবার খারাপ ধারণাও আসে। তখন বুঝতে হবে শয়তান আমাদেরকে ধোঁকা দিতেছে। আপনি মনে করেন বাসা থেকে মসজিদের দিকে নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আপনি বাসা থেকে মসজিদের উদ্দেশ্যে নামাজ আদায় করার জন্য বের হয়েছেন, তখন দেখবেন রাস্তার মধ্যে আপনার এক সমবয়সী ভাই বলবে, ভাই দাঁড়াও একটু গল্প করি, একটু কথা বলি, জরুরি কিছু কথা রয়েছে শুনে যাও। তখন বুঝবেন যে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। আপনি নামাজের উদ্দেশ্যে বের হয়েছেন, মসজিদে আসেন, আপনাকে যে গল্প করার জন্য ডাকতেছে তাকেও সাথে করে নিয়ে আসেন। যদি আসতে চায় না, আসুক না, আপনি আপনার যে দায়িত্ব ছিল আপনি বলেন। যদি আসতে চায় না, না আসুক, আপনি মসজিদের মধ্যে আসেন, নামাজ আদায় করেন, আল্লাহর হুকুমগুলোকে পালন করেন, তারপর তার সাথে গল্প গুজব করেন।
এভাবে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। মসজিদে আসলে আমি তো নামাজ পড়তেছি, উপরে ঘড়ি লাগানো আছে, ঘড়ির দিকে তাকাবে, চোখ তুলে টাইম কয়টা বাজে, হুজুর নামাজ পড়াইতেছেন, লম্বা কেরাত দিয়ে নামাজ পড়াইতেছেন, আজকে টাইম ধরব, হুজুরের নামাজে কত সময় লাগে। ঘড়ির দিকে তাকিয়ে থাকে। মসজিদে আরো বিভিন্ন দরজা জানালা রয়েছে, ওগুলিতে তার মনোযোগ থাকে, পাশের জনের দিকে তার মনোযোগ থাকে, উনি কিভাবে নামাজ পড়তেছেন। এরকম মুসল্লি আছে না নাই? মসজিদের মধ্যে প্রায় সময় দেখা যায় নামাজের আদবগুলো মুসল্লিগণ প্রায় খেলাফ করেন। নামাজের যে প্রথম শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো আমরা প্রয়াসভাবে আদায় করতে হবে, তবে আমাদের নামাজ পরিপূর্ণ হবে। যে মসজিদে আসলাম, ইমাম সাহেব কি করলেন, কিভাবে নামাজ পড়ালেন, কত সময় ওনার নামাজে লাগলো, সেজদার মধ্যে গিয়ে উনি সময় কাটিয়ে ফেলেছেন, কেরাত লম্বা করে ফেলেছেন, পিছন থেকে বলবে পিছন থেকে গলা ডাক দিবে যে ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ শেষ করেন, এই সংকেতটুকু সে পিছন থেকে বুঝিয়ে দিবে। এরকম বেকোয়ালিটির স্টপিড মুসল্লি আছেন না নাই? নামাজের মধ্যে ইমাম সাহেবের দোষ খুঁজে। মুহতারাম মুআজ্জাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা এত সহজ নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের বেলা যখন আল্লাহর রাসূল নামাজে দাঁড়াতেন এত লম্বা কিরাত পড়তেন, সুন্দর সুন্দর দুটি পা লাল হয়ে ফুলে যেত। সিজদার মধ্যে যখন যাইতেন, সিজদার তাসবিহগুলো এত লম্বা করে পড়তেন, এত সময় নিয়ে শান্তি সুষ্ঠুভাবে আদায় করতেন, মুখগুলো ফুলে যেত, লাল টক টক হয়ে যেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুর মধ্যে যেতেন, রুকুতে যাওয়ার পর দুই হাত দুই পা ফুলে যেত। এত সময় নিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। আর আজকে ওই নবীর উম্মত হয়ে আমাদের নামাজের এত দ্রুততা, এত ব্যস্ততা, দুনিয়ার জন্য আমরা এত পাগল হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো পালন করতেও আমাদের মধ্যে ব্যস্ততা। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, শুক্রবারে জুমার নামাজে আসবে, ইমাম সাহেবের দোষ খুঁজবে, লম্বা রুকু নিয়েছেন, লম্বা সিজদা দিয়েছেন, লম্বা কিরাত পড়তেছেন, এতে তার মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ, তার মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। বাইরে গিয়ে অন্য মুসল্লির সাথে সমালোচনা করবে যে ইমাম সাহেব লম্বা কিরাত পড়েছেন, লম্বা সিজদা দিয়েছেন, আমার কত বড় একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল, উনি লম্বা কিরাত পড়তে গিয়ে আমার এই গুরুত্বপূর্ণ কাজটুকু নষ্ট হয়ে গেল। এভাবে সমালোচনা করতে থাকে। মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই সকল শয়তানের ওয়াসওয়াস থেকে হেফাজতে রাখুন, যে সকল শয়তানের দ্বারা আমাদের নেক আমলগুলো নষ্ট হয়ে যায়।